মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছে সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আজকে আমরা এই বিষয়টির সুবিধা অসুবিধার দিকগুলো তুলে ধরব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছেন। বর্তমানে যে 15% শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য আমেরিকার মার্কেটে প্রবেশ করে তার সাথে আরও 22% যুক্ত হয়ে এটি 37%-এ দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্যের বাংলাদেশে যখন প্রবেশ করে তখন বাংলাদেশ সেখানের উপর 74% পর্যন্ত শুল্ক আরোপ করে। এটির অর্ধেক অর্থাৎ 50% শুল্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্র প্রবেশের ক্ষেত্রে আরোপ করেছে। সেই হিসাবে এটি 37%। তো যুক্তরাষ্ট্রের একটি কমন শুল্ক আরোপ হলো যেসব দেশের উপরে এইসব হিসাব খাটে না তাদের উপরও 10% শুল্ক আরোপ করেছে। এর মাধ্যমে আমেরিকার মার্কেটে প্রায় 650 বিলিয়ন অর্থ আমেরিকা রাজস্ব আদায় করতে পারবে, যেটি তাদের জনকল্যাণমূলক কাজে তারা ব্যয় করতে পারবে বলে তারা বলেছে। তো এর মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে এটা আমেরিকা একটি স্বাধীনতা অর্জন করতেছে এবং আমেরিকা তার অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন হিসাব নিকাশ করবে। তো এইগুলোর মাধ্যমে পৃথিবীতে নতুন ধরনের বাণিজ্য যুদ্ধও শুরু হচ্ছে বলে অর্থনীতিবিদ এবং বাণিজ্য বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। তো এর মধ্যে দিয়ে আমরা একটি বিষয় যেটি দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অন্যতম রপ্তানি গন্তব্য। সেখানে যুক্তরাষ্ট্রের যে রপ্তানির পরিমাণ সেটা 8 বিলিয়নের উপরে হচ্ছে প্রতি বছরই, এবং একটি হিসাবে দেখা যায় যে যুক্তরাষ্ট্রে 2024 সালে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পণ্য বাণিজ্যের ঘাটতি ছিল 6.2 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2% হারে বৃদ্ধি পায় এই 24 সালে এসে। তো যদি আমরা 2024 সালের আমদানি ও রপ্তানির ডেটাকে বিবেচনায় নিয়ে হিসাব করি তাহলে দেখা যায় 8.4 বিলিয়ন ডলারের বিপরীতে বর্তমান হারে অর্থাৎ 37% টেরিফ ধরলে প্রায় 3.11 বিলিয়ন ডলার টেরিফ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য থেকে আদায় করতে পারবে। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 2.2 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এখন যদি আমরা বাংলাদেশের 74% হারে টেরিফ নেয় তাহলে বাংলাদেশে টেরিফ পাবে 1.63 বিলিয়ন ডলার। ফলে বিদ্যমান হিসাবে বাংলাদেশ অতিরিক্ত 1.48 বিলিয়ন ডলার টেরিফ পাবে। তো এই হিসাবে এখন যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্য টেরিফ কমিয়ে 10% নামিয়ে আনে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের 10% টেরিফ প্রদান করবে। এইভাবে যুক্তরাষ্ট্রকে টেরিফ প্রদান করবে 0.48 বিলিয়ন ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে টেরিফ প্রদান করবে 0.22 বিলিয়ন ডলার। এক্ষেত্রে বাংলাদেশকে রপ্তানিতে 0.62 বিলিয়ন বা 620 মিলিয়ন ডলার বেশি টেরিফ প্রদান করতে হবে। ফলে বর্তমানে আমদানি ও রপ্তানি তফসিল হিসাবে বাংলাদেশকে 660 মিলিয়ন ডলার কম টেরিফ প্রদান করতে হবে। তো যুক্তরাষ্ট্রের টেরিফ কমালে বাংলাদেশের আরও বেশ কিছু সুবিধা আছে। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি সেগুলোর মধ্যে আছে সয়াবিন, গম, তুলা, মেশিনারিজ, ইলেকট্রনিক্স এবং কেমিক্যালস ও ফার্মাসিউটিক্যালস আইটেম। এগুলো যদি যুক্তরাষ্ট্র থেকে কম শুল্কে আমদানি করা হয় তাহলে আমাদের দেশে এটার খরচ হবে কম এবং পণ্য উৎপাদনেও এটার খরচ কম হবে। এভাবে কিন্তু বাংলাদেশ একটি সুবিধা নিতে পারে। আবার আমেরিকা থেকে আমদানিকৃত পণ্য যখন দিয়ে যে র মেটেরিয়ালস ব্যবহার করে যদি কোনো আবার পণ্য এখানে তৈরি করা হয় সেই পণ্যকে আমেরিকার মার্কেটে রপ্তানি করলে সেখানে তারা শুল্ক কম পরিমাণে আরোপ করবে। আমেরিকার এটা বর্তমান ট্রাম্প প্রশাসনের সেই রকম পলিসি, যার কারণে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা যোগ্য এবং আলোচনার মাধ্যমে একটা সন্তোষজনক সমাধানে তারা পৌঁছতে পারবেন। তো সন্তোষজনক সমাধানে যদি পৌঁছা সম্ভব হয় তাহলে বাংলাদেশ এখানে কিন্তু আরও বাড়তি সুবিধা পাবে আমেরিকার মার্কেটে তার পণ্যকে প্রবেশের ক্ষেত্রে, কারণ এখানে প্রতিযোগী দেশগুলো থেকে বাংলাদেশ সুবিধাজনক অবস্থান আছে। যদি আমরা একটু দেখি যে বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী দেশের কি অবস্থা। পোশাক খাত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীনের অবস্থান সবার উপরে।
তারপরে ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর মধ্যে ভিয়েতনামের উপর আরোপিত শুল্ক হার হলো 46%, ভারতের 27%, ইন্দোনেশিয়া 22%, কম্বোডিয়ায় 49%, পাকিস্তান 30%, শ্রীলঙ্কায় 44%। সেখানে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে 37%। তো আমাদের এখানে দেশে যে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ আছেন বা ব্যবসায়িক অ্যাসোসিয়েশন আছে, তাদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। মোহাম্মদ হাতেম, তিনি বিকেএমইর সভাপতি, তিনি বলেছেন যে বাংলাদেশের উপরে যে ট্যারিফ আরোপ করেছে আমেরিকা, তা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। কারণ আমেরিকার মার্কেটে আমরা যেসব পণ্য রপ্তানি করি, সেগুলো অনেক কাঁচামাল আমেরিকা থেকেই আমদানি করা হয়। তো যেই পণ্য আমেরিকার কৃষকরা লাভবান হচ্ছে, আমেরিকার সরকার যেখানে রাজস্ব পাচ্ছে আমদানি করার কারণে, সেই পণ্য আবার আমেরিকার মার্কেটে যখন প্রবেশ করবে, তাহলে সেইখানের উপরে যাতে অতিরিক্ত ট্যাক্স আরোপ করা না হয়, যেটা আমেরিকার ভোক্তারা যেটা ব্যবহার করবে তাদেরই দেশের উৎপাদিত পণ্য থেকে তৈরি প্রোডাক্ট, সেটার উপরে পাল্টা শুল্ক আরোপটা কমিয়ে আনা সম্ভব। আর এখানে রাজনৈতিক কারণকে তিনি নাকচ করে দিয়েছেন যে রাজনৈতিক কারণে হয়নি, কারণ আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র ইসরায়েল, তার উপরও 17% ট্যারিফ আরোপ করেছে। অর্থাৎ মার্কিন প্রশাসনের বর্তমান যে ডোনাল্ড ট্রাম্পের পলিসি হলো যে আমেরিকায় বাজারে পণ্য বিক্রি করতে হলে আমেরিকার সরকারকে রাজস্ব দিতে হবে, এবং এর মাধ্যমে তিনি চাচ্ছেন যে আমেরিকার যাতে নিজস্ব শিল্প কারখানা সক্ষমতা বৃদ্ধি পায়, তারা যেত পণ্য তৈরি করে এবং সেটা তারা লোকাল মার্কেটে বিক্রি করতে পারে, যাতে বিদেশি পণ্যের প্রবাহ আমেরিকার মার্কেটে কমে। তবে অর্থনীতিবিদরা বলেছেন যে আমেরিকাকে সেই সক্ষমতা এবং সেখানে শ্রমের যে মূল্য, সেই ধরনের সুযোগ কিন্তু কম। এই কারণে যারা আমেরিকার মার্কেটে পণ্য রপ্তানি করে, তাদের সুযোগ মোটেই কমবে না, হয়তো সাময়িক একটি ব্যারিয়ার হবে, এবং আলোচনার মাধ্যমে এটিকে সমাধান করা সম্ভব বলে অনেকেই মত দিয়েছেন। এমনিভাবে আমাদের বিটিএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, তিনিও মনে করেন যে বাংলাদেশ তুলা আমদানি করে আমেরিকা থেকে, এবং বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ তুলা আমদানিকারক দেশ। তো বাংলাদেশ যে পরিমাণে তুলা আমদানি করে, বাংলাদেশ কখনোই এটা তার উৎপাদন করে তার সক্ষমতা অর্জন করতে পারবে না। অর্থাৎ প্রায় 8.5 লাখ বেল তুলা বিদেশ থেকে প্রতি বছর তাকে নিয়ে আসতে হচ্ছে। আর বাংলাদেশের যে উৎপাদন, সেটা প্রায় 2.25 লাখ সর্বোচ্চ। তো এই বিপুল পরিমাণে তুলা আমদানি করার পিছনে যদি যুক্তরাষ্ট্রের মার্কেট থেকে বাংলাদেশ আরও বেশি তুলা আমদানি করতে পারে, তাহলে এখানে একটি সুবিধা পাবে যে সেইখানে পাল্টা কর আরোপের যে ঝুঁকি, সেটা হয়তো হ্রাস করা সম্ভব হবে। কারণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে তুলা দিয়ে সুতা এবং ফেব্রিক্স তৈরি হয়, আবার সেই যে পোশাক তৈরি হচ্ছে, সেটি আবার আমেরিকার মার্কেটেই যাচ্ছে, শুধু বাংলাদেশ এখানে ম্যানুফ্যাকচারিং করছে। তো এই সুবিধা যদি আমেরিকাকে বোঝানো সম্ভব হয়, এবং সেটা আমেরিকার মার্কেটে বাংলাদেশের জন্য একটা নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক ট্রেড বিষয়ে পড়ান অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, তিনি সানেমেরও এক্সিকিউটিভ সভাপতি, এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্য। কারণ ট্রাম্প প্রশাসন এখানে আলোচনার সুযোগ রেখেছে, যদি আমেরিকার প্রোডাক্টের উপরে 0 ট্যারিফ অথবা 10% ট্যারিফ বাংলাদেশ আরোপ করে, সেই ক্ষেত্রে আমেরিকাও কিন্তু বাংলাদেশি পণ্যের উপরে এই পরিমাণের ট্যারিফ আরোপ করবে। ফলে পারস্পরিক বা রিসিপ্রোকাল একটা সুবিধা এখানে নেওয়ার সুযোগ আছে। তো বাংলাদেশ যত দ্রুত আলোচনার মাধ্যমে এই সুযোগটিকে সদ্ব্যবহার করতে পারবে, ততই বাংলাদেশি পণ্য ওই আমেরিকার মার্কেটে প্রবেশের আরও সুযোগ বাড়বে। রফিকুল আলম, বিজিএমইর সাবেক সহসভাপতি, তিনি বলেছেন যে এখনই চিন্তার কারণ নেই, বা এই ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্রের মার্কেটে এখনই পোশাক আমদানি কমে যাবে, ব্যাপারটা সেই রকম না। তবে বাংলাদেশকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করতে হবে। যেহেতু বাংলাদেশের অন্য প্রতিযোগী দেশগুলোর উপরেও শুল্ক আরোপ একটু বেশি, সেই কারণে আমেরিকার মার্কেটে অন্য কোনো দেশ বেশি সুযোগ নিতে পারবে, ব্যাপারটা সেই রকম না। অর্থাৎ অন্য দেশকেও ট্যারিফ দিয়ে, এবং বাংলাদেশের সেই ট্যারিফের পরিমাণ বেশি, এটা দিয়ে আমেরিকার মার্কেটে প্রবেশ করতে হবে। তো এই জন্য সেখানে যে বাড়তি সুযোগ পাবে অন্য দেশ, সেটা সম্ভব না। ফলে বাংলাদেশ যে ধরনের পোশাক তৈরি করে এবং আমেরিকার মার্কেটে যে ধরনের পোশাকের চাহিদা রয়েছে, সেটি হঠাৎ করে অন্য কোথাও হবে না। ফলে বাংলাদেশে থেকেই তাদের আমদানি করতে হবে, এবং বাংলাদেশে আমেরিকার মার্কেটে রপ্তানি করবে। তবে এটি আরও
পারস্পরিক আলোচনার মাধ্যমে যে রিসিপ্রোকাল যে ট্যাক্স আরোপ হচ্ছে সেটাকে আরও কমিয়ে নেওয়া সম্ভব বলে তিনি মত দিয়েছেন। তো আমরা এইসব কিছু বিশ্লেষণ করে যদি দেখি, বর্তমানে যে বাংলাদেশের যে সরকার আছে প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার সাথে আমেরিকার অত্যন্ত সখ্যতা আছে এবং তিনি আমেরিকার মার্কেটকে বুঝেন, আমেরিকার রাজনীতিবিদদেরকেও জানেন, আমেরিকার পলিসি মেকারদেরকেও জানেন এবং তিনি চাইলে এই বিষয়টি দ্রুত সুরাহা করতে পারবেন বলে তিনি নিজেও বিশ্বাস করেন এবং সরকারের প্রেস সচিবও সেই বিষয়ে মত